আমেরিকার সরকারি বেকারত্ব ভাতা তহবিলে নজিরবিহীন জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে। কোটি কোটি ডলার কিভাবে ভুয়া পরিচয়ে চুরি হচ্ছে তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। মৃত ব্যক্তি ও কারাবন্দীদের নামেও টাকা তোলার অভিযোগ উঠেছে। সরকার এখন কঠোর অবস্থানে। এই দুর্নীতি বন্ধে কী পদক্ষেপ নিচ্ছে জানুন প্রতিবেদনে। আমেরিকার সরকারি ফান্ডে এবার নজিরবিহীন জালিয়াতির ঘটনা ফাঁস। মার্কিন নাগরিকদের বেকারত্ব ভাতার টাকা কিভাবে প্রতিনিয়ত চুরি হচ্ছে তা নিয়ে এক বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছেন অ্যাক্টিং লেবার সেক্রেটারি কিথ সন্ডারলিং। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রতারণার দিন শেষ। যারা করদাতাদের টাকা চুরি করছে, ইতিহাসে প্রথমবারের মতো তাদের সরাসরি জেলে পাঠানো হবে। তদন্তে দেখা গেছে করোনা মহামারীর সময় থেকে এই খাত থেকে প্রায় $135 বিলিয়ন বা লাখ কোটি টাকারও বেশি চুরি হয়েছে, যা এখনো থামেনি। বিশেষ করে ডেমোক্র্যাট শাসিত রাজ্যগুলোতে এই চুরির হার সবচেয়ে বেশি। শকিং তথ্য হলো, শুধু নিউ ইয়র্ক রাজ্যেই প্রতিদিন গড়ে $20 লাখ, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 24 কোটি টাকা জালিয়াতি হচ্ছে। কিন্তু কিভাবে ঘটছে এই বিপুল চুরি? লেবার সেক্রেটারি জানান, রাজ্যগুলো আবেদনকারীদের পরিচয় যাচাই বাছাই না করেই আগে টাকা দিয়ে দেয় আর ভেরিফাই করে অনেক পরে। এই সুযোগে সরকারি অনুদানের টাকা চলে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধী চক্রের হাতে। এমনকি মৃত ব্যক্তি কিংবা আমেরিকার ফেডারেল কারাগারে থাকা কয়েদিদের নামেও ভুয়া অ্যাকাউন্ট খুলে তুলে নেওয়া হচ্ছে ভাতার টাকা। এই চরম বিশৃঙ্খলা থামাতে ইতিমধ্যে 53 জন গভর্নরের কাছে কড়া আলটিমেটাম দিয়ে চিঠি পাঠিয়েছেন লেবার সেক্রেটারি। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যগুলো যদি অবিলম্বে পরিচয় যাচাইয়ের কড়া নিয়ম চালু না করে, তবে ইতিহাসে প্রথমবারের মতো সেই রাজ্যের পুরো বেকারত্ব ভাতা সিস্টেমের সরকারি ফান্ডিং বন্ধ করে দেওয়া হবে।